আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে 3 তারিখ 1 মাস 2026। আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা তো জানোই, আমরা এটা আগে শুরু করে দিয়েছি, ডেটটা দিয়েছি 2026 সালে। তো আমরা আজকে পড়বো ক্লাস 7-এর বাংলা ফার্স্ট ক্লাস নাম্বার হচ্ছে 2। আমাদের প্রথম নিয়ত, তাই এখন ক্লাস নাম্বার 2। তো 7 স্কুলে তোমাদের স্বাগতম আমার পক্ষ থেকে, তোমাদেরকে খুব অভিনন্দন। তো আমরা আজকে বাংলা ফার্স্টে একটি চ্যাপ্টার পড়ব। তো বাংলা ফার্স্টে আমরা যখন একটু করে ঢোকার চেষ্টা করবো, একটু করে দেখতেই পাচ্ছ সপ্তবর্ণ ক্লাস 7, সপ্তবর্ণ ক্লাস 7। তো আমরা একটু নিচে স্ক্রল করে যাব। এই যে এখানে মোট আছে 9টা চ্যাপ্টার। এই যে 9টা চ্যাপ্টার দেখতেই পাচ্ছ। আমরা আজকে পড়বো 1 নাম্বার চ্যাপ্টারটা, কাবুলিওয়ালা। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ফার্স্টে ওটা পড়ার আগে আমরা ওটার পরিচিত জানাটা খুবই জরুরি। তো ওরা এখানে কবিতা আছে, তো আমরা আগে তো পড়ি। কাবুলিওয়ালা গল্পটা খুবই সুন্দর একটি গল্প। দেখো তোমাদেরকে দেখাই, গল্পটা খুবই সুন্দর একটি গল্প, অনেক বড় গল্পটা, সময় নিয়ে পড়া দরকার। ওটা আমরা সময় নিয়েই পড়বো। তো ফার্স্টে কি এখানে দেওয়া আছে? কবি পরিচিতি দেওয়া নাই, তার মানে কবি পরিচিতি নেই। আমরা 7 অন্য কারিকুলাম করেছিলাম। হ্যাঁ, লেখক পরিচিতি দেওয়া আছে। তো দেখো এখানে এতগুলো জিনিস যদি আমরা করতে চাই, আমাদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এত কিছু করবো না। আমি এখানে কয়েকটা জিনিস একদম 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 ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দিচ্ছি। দেখো এই যে এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব সভ্যতায় বাংলা এর মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব সভ্যতায় বাংলা ও সাহিত্যের মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1861 7 মে। এটা হচ্ছে, এখন অনেকে আমরা বলি এটা কি, এটা হচ্ছে বাংলা মাস মনে হয়, আমি নিজেও জানি না। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা মাস, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এটা জানি। কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে যিনি জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর নামে কলকাতায় একটা বাড়ি ছিল, সেটার মধ্যে উনি জন্মগ্রহণ করেন। এটাই, এটা লাগবে না। তিনি কোথায় যান? 17 বছর বয়সে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া তো কিন্তু পড়া শেষ, এটা লাগবে না। অত স্ক্রল করে পড়তে গেলে আমরা এই চ্যাপ্টারটা আমাদের একটু সময় লাগতে পারে, প্রথম পৃষ্ঠা পড়তে প্রত্যেক সময় চলে যায়, কিন্তু পড়া শেষ। আমরা কোনটা পড়তেছি আমি নিজেও জানি না, তোমার সাথে কথা বলতে হচ্ছে। তো এখন এখানে আছে যে তিনি প্রবন্ধ এই কোন কোন জায়গায় তার অবদান বেশি ছিল সেটা বলতেছে। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, তারপরে হচ্ছে সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, তারপরে আবার এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। বাইরের আবেগ দূর করবেন কষ্ট করে। তিনি একাধারে কি ছিলেন? সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা।
তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, এটা অনেক আমরা একটু স্ক্রল করে দেখি। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরের নামে একটি সংকলনে। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এই কয়েকটা পয়েন্ট তোমরা ভালো করে পড়ে নিবা, এটা তোমাদের লাগবে না তো আমাদের, আর বাকিগুলো তোমাদের লাগবে না। তো আমাদের লেখক পরিচিতি শেষ, এখন গিয়া পড়ে তো আমরা পাঠ পরিচিতি করবো না। তো আমরা ফার্স্টে কবিতা প্রথম প্যারায় চলে যাবো। উপরে করবো। এখন দেখো এটার নাম কি, কাবুলিওয়ালা, লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্ক্রল করি। প্রথমে লিখছে যে দেখো, আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দ্বন্দ্ব কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলা আমার নভেলের 17 পরিচ্ছেদের হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। এবার কি ভাষা বলতেছে আমি তোমাকে বুঝে বলবো, একদম সামারাইজ করে বলবো। বাবা রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখাবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু ও হাতটা লইয়া অতি দ্রুত আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিয়া দিল। তখন আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। আচ্ছা, এখানে কি বলেছে? একটা লোক, ওর 5 বছরের একটা ছোট মেয়ে মিনি, ও একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। মানে ও কথা বলতে খুব পছন্দ করে, মানুষ পেলে কথা বলতে চায়, মানে ও কথা বলা ছাড়া থাকতে পারে না। সকালবেলায় আমার নোভেলের 17 পরিচ্ছেদের হাত দিয়েছি, মানে ওর একটা নোভেল আছে ওখানে ও পড়তেছে, ওটা হাত দিছে, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল। মানে মিনি আসছে, বসছে বাবার পাশে। বাবা রামদয়াল দারোয়ান কাককে কুয়া বলেছিল, মানে রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলছিল সে কিচ্ছু জানে না। কি বলতেছে? সে কিছুই জানে না। না, সে আমার লিখবার টেবিলের পাশে, মানে বাবা বলতেছে সে আমার লিখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু, মানে ওর পায়ের, মানে বাবার পায়ের নিচে বসিয়া, পায়ের কাছে বসে আমি বসিয়া বলতেছি, নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতিরিক্ত উচ্চারণ আগডুম বাগডুম খেলতে শুরু করে। মানে আগডুম বাগডুম অতিরিক্ত আগডুম বাগডুম খেলে, মানে দুষ্টামি করে আর কি বেশি। তো আমার ঘরের পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম মানে জুতো শেষ করে দেখতেছিল বাইরে একজন কেউ আসছে, ও দিক দিয়ে দৌড় দিচ্ছে, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করে ডাক দিচ্ছে। এরপর 2 পৃষ্ঠা কি বলতেছে? ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4। কি লিখছে এটা? গোটা 2-4 আঙ্গুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভালোবাসা হইল বলা শক্ত, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। তারপরে এটা আমি একবার পড়ে যাই, তারপরে বুঝিয়ে দেব। মিনির চিৎকারে
যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার ছোট হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। তারপরে প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। আচ্ছা, এখানে কি বুঝেছে আমি একটু বলি। এখানে বলতেছে কি, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, মানে ময়লা কাপড় পরছে, মানে ঢিলা একদম, পাগড়ি মাথায়, একদম মাথায় একটা পাগড়ি আছে, ঝুলি ঘাড়ে, মানে তার গায়ে একটা ঝুলি আছে, মানে এরকম আমরা বলি না একটা ঝুলি থাকে ভিতরে। তারপরে হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, মানে 2-3 2-4 মানে 2-1টা আঙ্গুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছে, মানে একটা লম্বা কাবুলিওয়ালা, তখন কাবুলিওয়ালা বলতো ওদেরকে যারা এরকম করতো, দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কি রূপ ভবুদয় হইল। তাকে দেখে একদম ওর কি একরকম লাগতেছে কি, তা শক্ত বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল, মানে তাকে ডাকতেছে মিনির আর কি। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল। যখন মিনির চিৎকারে কাবুলিওয়ালা ফিরছে, তখন আমাদের মানে বাবার বাড়ির দিকে আসতেছে আর কি। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। অন্তঃপুরে বলছে না, অন্তঃপুরে মানে তার বাবার কাছে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, তাকে আর দেখা যাচ্ছে না আর কি। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে, মানে তার মনে একটা কেমন জানি কথা চলে আসছে যে ওই ঝুলিটার ভিতর মানে অনেক কিছু ভালো জিনিস থাকে, কিন্তু ওর মনে হচ্ছে যে কি ভিতরে অনেকগুলো 2-4টা জীবিত আমার সন্তান পাওয়া যেতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাই দেবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। মানে তার মিনির ভয় ভাঙার জন্য তার বাবা তাকে ডাকতেছে আদর করে বা ইয়া করে। সে আমার গা ঘেঁষিয়ে দাঁড়ায় রইল, মানে ভয়ে সে কি করবে, গা ঘেঁষিয়ে দাঁড়াবে স্বাভাবিক, মানে গায়ের সাথে গা লেগে দাঁড়াবে। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। কাবুলিওয়ালা কি করছে, ওকে ও রাখার জন্য কি করছে, কয়েকটা কিসমিস খোবানি বের করে তাকে দিছে। সে কিন্তু নিচ্ছে না সেগুলো, সে কিছুতেই লইল না, মানে সে কিছুতেই নেয় নাই। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল, মানে তার হাঁটুর কাছে কি হয়ে আছে, স্পর্শ করে বসে আছে। প্রথম পরিচয় এমনি ভাবে গেল, প্রথম পরিচয়টা চলে গেছে। আচ্ছা, তারপর দেখি, তার বলতে কিছুদিন পরে একদিন সকালবেলা বাহির হবার সময় দেখি আমার দুইটা সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহস্য মুখে শুনিতেছে। এই কথাটা কি বুঝেছে না, তার মেয়ে মানে ননস্টপ কথা বলে যাচ্ছে, এটা কে শুনতেছে,
কাবুলিওয়ালা শুনতেছে, মানে ও অবাক হচ্ছে। এটা মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করছে, তার মতামত প্রকাশ করছে মাঝখানে মাঝখানে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। মানে মিনি যে এত কথা বলে মানুষ সহ্য করতে পারে না, কিন্তু ওর বাবা সহ্য করতো, কিন্তু এরকম কোনো লোকই পায় নাই বলতেছে ওর মতো ধৈর্যবান। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। মানে তার মেয়ের নাকি, হ্যাঁ তার মেয়ের কি ক্ষুদ্র আঁচলটা, মানে ছোট আঁচল বাদাম আর কিসমিস দ্বারা পরিপূর্ণ, একদম কিসমিস দিয়ে তারা ওকে ইয়া করছে আর কি। তার বলতেছে সংবাদ পেলাম কাবুলিওয়ালার সহিত মিনার এই যে দ্বিতীয় সাক্ষাৎ, সংবাদ পাইছে যে ও কাবুলিওয়ালার সঙ্গে মিনার এই দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। মানে এটা কিভাবে, মানে দ্বিতীয় সাক্ষাৎটা এতই সোজা হয় নাই। মানে ও কি করতো, ওকে আসে কিছু ঘুষ দিত, মানে ঘুষ বলতে ও আদর করতো, ও মনে হচ্ছে ঘুষ, মানে ক্ষুদ্র হৃদয়টাকে কি করতো, অধিকার করিয়া লইয়াছে, মানে ওর দিকে টেনে নিচ্ছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা ও ঠাট্টা প্রচলিত আছে, যথা রহমতকে দেখিবা মাত্র, মানে ওদের দুজনের মধ্যে কি চলতেছে, কথাবার্তা চলতেছে একদম সুন্দরভাবে। রহমত দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞেস করিতে, কাবুলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি? রহমত একটা অন্নাবাসিক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিতা, হাতি। মানে কাবুলিওয়ালা বলতেছে তোমার আজকে মানে ইয়াতে কি ঝুলিতে, ও বলতেছে হাতি। এখন উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খুকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। মানে ওকে বলতে তুমি কি কোনোদিন তুমি মানে কোকিকে বলতেছিল তুমি কখনো শ্বশুর বাড়ি যাবে না। কোকি মানে মিনিকে বলতেছে, কথাটা শুনে একটা জবাব না দিয়ে চুপ করে করিয়া বলিল। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি জিজ্ঞেস করছে। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিতে, আমি শ্বশুরকে মারবে। মানে এখানে রহমত যখন কাল্পনিক ভাবে ভাবতেছিল শ্বশুরের কথা, তখন সে বলতেছিল আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুর্ব্যবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মানে মিনি যখন তার কথা শুনে শ্বশুরের কথা, তখন সে কি ভাবতেছিল, কার কথা একটা ভাবতেছিল আর কি, মনে মনে হাসতেছে ওটা ভেবে। এখন মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। এখন রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিশ্চয় ছিলেন না। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে এখানে একটা পয়েন্ট দেখো, এই যে পয়েন্টটা, আচ্ছা পয়েন্টটা আমি পরে বলছি, আগে রহমত এগুলো বুঝাবে, তোমাদেরকে পয়েন্টটা ওখানে নিয়ে বুঝাবো। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসং ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া সংশোধন করিতেছি, এমন সময় রাস্তার বাইরে একটা গোল শোনা গেল। আচ্ছা কি শোনা গেল? গোল শোনা গেল, গুলি না গোল শোনা গেল। মানে ও সকালবেলা বসে বসে প্রুফশিট সংশোধন করতেছিল, প্রুফ একটা শীট দিচ্ছে, ওইটা সংশোধন করতে চাচ্ছে। এমন সময় রাস্তায় বাড়ি একটা গোল শোনা গেল, গোল করে একটা আওয়াজ শোনা গেল। আচ্ছা আমি এটা
এখন আমার এখানে কয়েকটা পয়েন্ট, আমি এই প্যারাটা একটু নিব কেন জানো, এই প্যারাটার মধ্যে একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে এখানে রহমত এটা কে, এটা আমি তোমাদের একটু বোঝাতে চাই। রহমতটাকে একটু দেখা যাক। রহমত রহমত এখানে আমি এখানে বসে পুরোটাই দেখো। এখানে একটা জিনিস খেয়াল করবা, আমি কতগুলো পয়েন্ট তোমাকে দেখাই। এখানে যে দেখো এখানে বলতেছে যে কি রহমত, রহমত কার কথা, রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিশ্চয় ছিলেন না। এখানে রহমত দেখো, এখানে এর আগে একটু করে জিনিসটা একটু রিভাইজ করি। অধিকার করিয়া লইয়াছে। এখন রহমত, এখন দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে কুটকতক বাধা কথা ঠাট্টা পরিচালিত, যথা রহমতকে, আচ্ছা ঠিক আছে রহমতই, কিন্তু এখানে একটা কথা দেখো, তুমি তুমি একটা ইমাজিন করো, তোমরা ইমাজিন করো যে কাবুলিওয়ালা কে, কাবুলিওয়ালা কিভাবে রহমতের উপর ইয়া করতেছে। দেখো এটা কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিশ্চয় ছিলেন না। আচ্ছা স্বভাবের লোক, আচ্ছা এই যে এখানে রহমত কাবুলিওয়ালা এটা একসাথে, এটা আলাদা না। এটা আমি তোমাদেরকে একটা জিনিস করি, মানে যখন সংশিত বলছে তখন বলতেছে কি রহমত কাবুলিওয়ালা সম্পদ সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিশ্চয় ছিলেন না, কে, মিনিমা। এবার বুঝছি, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে এখানে যদি তোমরা দেখতে যাও, এখানে দেখো অনেক ছোট ছোট প্রশ্ন হবে, অনেক ছোট ছোট প্রশ্ন। আর যদি ছোট ছোট প্রশ্ন হয় এই ক্লাসটা সারার সময় আমি কি করবো জানো, এটার সাথে ছোট ছোট প্রশ্নগুলো দিয়ে দেব। এখান থেকে কমপক্ষ হবে 10টা না 12টা হবে ছোট প্রশ্নগুলো, যদি তোমরা শিখতে পারো তোমাদের আর কোনো প্রকার কখতে ডিস্টার্ব হবে না, এটা আমি বলে দিচ্ছি তোমাদের। ওকে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।